আমি কত পরিশ্রম করি গিন্নি, তাও কোনোভাবে কোনো কিছুই করতে পারছি না। আমাদের কিভাবে যে সংসার চলবে আমি বুঝতে পারছি না। সৎ পথে থাকলে একদিন ঈশ্বর আমাদের দুঃখ নিশ্চয়ই দূর করবেন। তুমি দেখো। বাবা, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু জল খাওয়াবে? হ্যাঁ বাবাজি, কেন খাওয়াবো না, নিশ্চয়ই খাওয়াবো, আসুন। হরিদাস সন্ন্যাসীকে জল খাওয়ায় এবং তার যত্নও করে। সন্ন্যাসী হরিদাসের এই সরলতা দেখে খুব খুশি হয় এবং তাকে আশীর্বাদ দেন। বাবা, এই বাটিটা খুব বিশেষ বাটি, এতে প্রতিদিন এক মুঠো করে ধান রেখো, তারপর দেখো কি হয়। ধন্যবাদ বাবাজি, আমি আর যত্ন নেব। হরিদাস রাত্রিরে ওই বাটিটিতে এক মুঠো ধান রাখে এবং তা পরের দিন সকালে সোনায় পরিণত হয়। সেই সোনা বিক্রি করে হরিদাস ও তার স্ত্রীর জীবন ধীরে ধীরে সুখী হয়ে ওঠে। এক প্রতিবেশী হরিদাসের এই সুখ দেখে খুব হিংসা করে এবং তার এই সুখের রহস্য জানতে চায় এবং হরিদাসও তাকে সব কিছু বলে দেয়। হরিদাস, তুমি এখন অনেক সুখে আছো, কিভাবে এই পরিবর্তন হলো গো? ঈশ্বর আমাকে একটি জাদুকরী বাটি পাঠিয়েছেন, সেটি আমাদের এখন দুঃখ ঘোচাচ্ছেন। আমাকে যেভাবেই হোক এই বাটিটা চুরি করতে হবে, তবে আমিও আরো বড়লোক হতে পারবো। প্রতিবেশী রাত্রিবেলা চুপি চুপি হরির ঘর থেকে সেই বাটিটি চুরি করে নিয়ে ঘরে যায় এবং সোনার লোভে একবারে অনেক ধান বাটিতে ঢেলে দেয়, কিন্তু কিছুই ঘটে না। হঠাৎ বাটি থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। লোভী মানুষরা কখনোই সুখী হয় না, লোভী মানুষ শাস্তি পায়। তোমার লোভী তোমায় সর্বনাশ করবে। প্রতিবেশীর ঘর কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং তার সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যায়। সে সব হারিয়ে হরিদাসের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে।
হরিদাস, আমি ভুল করেছি, লোভে পড়ে তোমার বাটিটি চুরি করেছি, কিন্তু আমার সব শেষ হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। লোভ কখনো করতে নেই, লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। এবার থেকে সৎ পথে চলার চেষ্টা করো। বাবা, তুমি তোমার সততা এবং দয়ার মাধ্যমে মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছো। আমি তোমাকে আরো আশীর্বাদ দিচ্ছি। এই বাটি যা একসময় তোমার জীবনে সুখ নিয়ে এসেছিল, এখন আর তোমার প্রয়োজন নেই। তুমি সততার মাধ্যমে নিজের জীবন তৈরি করেছো। এই বাটিটি এখন অন্য কোনো দুঃখী মানুষের জন্য দিয়ে দাও। তুমি এইভাবেই সৎভাবে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিও। ঠিক আছে বাবাজি, আমি ফিরিয়ে দিচ্ছি। আমি এই শিক্ষা পেয়েছি যে লোভের চেয়ে সততা পরিশ্রম অনেক মূল্যবান। সন্ন্যাসীর কথা শুনে হরিদাস হাসি মুখে সন্ন্যাসীকে বাটিটি ফিরিয়ে দেয় এবং সন্ন্যাসী সেই বাটিটি নিয়ে চলে যায়। এবং হরিদাস বুঝতে পারে যে তার জীবনে আর কোনো অলৌকিক শক্তির প্রয়োজন নেই। তিনি এখন নিজের পরিশ্রম ও সততার মাধ্যমেই সুখী থাকতে পারবে। হরিদাস এবং তার পরিবার সৎ পরিশ্রম করে সুখে জীবনযাপন করতে থাকে। কিছুদিন পর রাজা হরিদাসের সৎ জীবনযাপন ও পরিশ্রমের কথা শুনে তাকে রাজ্যভুক্ত করতে চান। হরিদাস, তুমি যে সততা এবং পরিশ্রমের মাধ্যমে জীবনযাপন করছো তা প্রশংসনীয়। আমি তোমাকে রাজ্যের প্রধান কৃষক হিসাবে নিয়োগ করতে চাই। মহারাজ, আমি আপনার উপকারের জন্য কৃতজ্ঞ। তার জন্য আমার কিছুই চাই না। আমি সঠিক পথে থাকব এবং আমার কৃষিকাজে মন দেব। সেই প্রতিবেশী এখন একদম নিঃস্ব হয়ে পড়েছে, তার সব কিছু হারিয়ে ফেলেছে। তাই সে এখন হরিদাসের কাছে এসে সঠিক পথে চলার জন্য সাহায্য চায়। হরিদাস, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমি যে লোভ করেছিলাম তার জন্য এখন আমি মূল্য চোকাচ্ছি। তুমি আমাকে দয়া করে সঠিক পথ দেখাও। তুমি আমার কাছে মাঝে মাঝে আসো, আমি তোমাকে সাহায্য করব। তবে তোমার জীবন বদলাতে হবে। লোভের হাত থেকে তোমায় বেরিয়ে আসতে হবে। এরপর হরিদাস তার প্রতিবেশীকে কাজের মাধ্যমে সাহায্য করে এবং তাকে সততার পথে চলতে উৎসাহিত করে। হরিদাস ও তার পরিবার এখন সুখে শান্তিতে বাস করতে থাকে। রাজ্যেও তাদের কথা প্রশংসিত হয়। তারা সবাই একে অপরকে সাহায্য করতে থাকে এবং হরিদাস তার সততা ও পরিশ্রমের মাধ্যমে সমাজে এক নায়কের ভূমিকা পালন করতে থাকে। গিন্নি, তুমি জানো সততা কখনো মিথ্যা হয় না, আর পরিশ্রম কখনো বিফলে যায় না। আজ আমরা যে অবস্থানে আছি তা আমাদের সৎ পথে চলার ফল। হ্যাঁ গো, সত্যি আমাদের জীবনের সবথেকে বড় ধন হচ্ছে সততা। এই গল্পটি থেকে আমরা শিখলাম সততা, পরিশ্রম এবং উদারতা মানুষের জীবনকে বদলে দিতে পারে। লোভ কখনো জীবনকে সুখের পথে নিয়ে যায় না, বরং তা সর্বনাশ ডেকে আনে। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। তোমাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন, কারণ তোমাদের সহযোগিতায় আমাকে পরবর্তী ভিডিও বানাবার জন্য আরও উৎসাহিত করবে। দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।